কয়লা খনি সংস্থায় স্থায়ী চাকরির টোপ দিয়ে কয়েক কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল এক ফেরার তৃণমূল নেতার বিরুদ্ধে। দোসর তার ভাইপোকে গ্রেপ্তার করেছে পুলিশ। টাকা ফেরতের দাবিতে অভিযুক্তের বাড়ির সামনে ধর্নাতে বসে প্রতারিতদের একাংশ। রাজ্যে পালাবদলের পর হিংসা, তোলাবাজি সহ একাধিক অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে বহু তৃণমূল নেতাকর্মী। এই আবহে খনি অঞ্চলে এক তৃণমূল নেতার বিরুদ্ধে কয়লা খনিতে চাকরির টোপ দিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে ছড়ালো চাঞ্চল্য। অন্ডাল থানার উখড়া পোস্ট অফিস পাড়ার বাসিন্দা অভিযুক্ত নেতার নাম অমর ভট্টাচার্য। টাকা ফেরতের দাবিতে বৃহস্পতিবার অভিযুক্তের বাড়ির গেটের সামনে ধর্নায় বসে প্রতারিতদের কয়েকজন। ঘটনা সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত অমর ভট্টাচার্য খাঁদা এলাকার তৃণমূল নেতা হিসেবে পরিচিত। তার ভাই সমীর ভট্টাচার্য ওই এলাকায় তৃণমূলের অঞ্চল সভাপতি। অভিযোগ, অমর ভট্টাচার্যের রাজনৈতিক প্রভাব খাটিয়ে কয়লা খনি সংস্থা ইসিএল এর চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বহুজনের কাছ থেকে কয়েক কোটি টাকা তুলেছেন, কিন্তু কারো চাকরি হয়নি বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে অভিযুক্তের উখড়া গ্রামের বাড়ির বাইরে টাকা ফেরতের দাবিতে ধর্নায় বসেন নমিতা চ্যাটার্জি, ঝর্ণা রায়, অমল কুমার রায় সহ আরো বেশ কয়েকজন। তারা জানান, কেউ নিজের ছেলে, কেউ ভাইয়ের জন্য অমরবাবুকে টাকা দিয়েছেন। অমর ভট্টাচার্য আমার কাছে 27 লাখ টাকা নিয়েছে। আমি জিতের নামে 10 লাখ টাকা চেক দিয়েছি আর 17 লাখ টাকা নগদ ক্যাশ দিয়েছি। দিয়েছিলাম 17-18 লাখ টাকা। আমার ছেলেকে চাকরি দেবো বলে ইসিএল এই তো এটা প্রমাণ। ইসিএল আমাকে চাকরি দেবো বলে এই যাকে টাকা দিয়েছেন সে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত? তৃণমূলের নেতা সমীর ভট্টাচার্য। বুধবার সেই অভিযোগের ভিত্তিতে ভাইপো জিৎ ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ। আজ তাকে পেশ করা হয় দুর্গাপুর আদালতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার কথা জানাজানি হতেই প্রতারক অমর ভট্টাচার্য বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও গা ঢাকা দিয়েছেন। অমরবাবুকে গ্রেপ্তারের দাবিতে প্রতারিতদের পাশাপাশি সোচ্চার হয়েছে প্রতিবেশীরাও। অন্ডাল থেকে সার্থক কুমার দে ও দুর্গাপুর থেকে সনাতন গড়াই রিপোর্ট, আমার কথা নিউজ।